আচ্ছা দেখো, হ্যাঁ সোহাগ, আচ্ছা তাহলে ফর ইচ লুপটা হচ্ছে একটা অ্যারে বেস, হ্যাঁ কি বেস, একটা অ্যারে বেস। আচ্ছা ফর ইচ লুপটা অ্যারের সাহায্যে রান হয়, অর্থাৎ আমি একটা ভেরিয়েবল নিব হচ্ছে এ, এর মধ্যে একটা অ্যারে থাকবে, কি থাকবে, অ্যারে থাকবে, সেটা ইন্ডেক্স অ্যারেও হতে পারে, অ্যাসোসিয়েটিভ অ্যারেও হতে পারে। হ্যাঁ, আচ্ছা এর মধ্যে আমি যদি ভ্যালু দিই 1 2 3 4, হ্যাঁ, তাহলে ফর ইচ লুপটা মূলত এই ডেটাটাই শো করবে। জাস্ট এই এটা অ্যাজ করব, আমরা কি করব, অ্যাজ আর একটা ভেরিয়েবলের মধ্যে পাস করে দিব হচ্ছে নাম্বার, কি নাম্বার। এখন এই নাম্বারটা আমরা এর মধ্যে ইকো করব, কি করব, ইকো করব। হ্যাঁ, এটা হচ্ছে ফর ইচ লুপ, অর্থাৎ আমার যে নির্দিষ্ট ডেটাটা আমি সেট করব সেই ডেটাটা কিভাবে ও আপডেট করবে বা অপারেশন করবে। এটা ফর ইচ লুপটা বাম থেকে ডানে যায়, বাম থেকে কি ডানে যায়। হ্যাঁ, অর্থাৎ আমার যে ডেটাগুলো সিরিয়ালাইজ করে আমি সাজাইছি অ্যারের মধ্যে, সেই ডেটাগুলো ওপর বেস করে অপারেশন করবে বা কি আউটপুট দিবে। ফাংশনালিটি দুই ধরনের, একটা কি এক ধরনের ফাংশনালিটি দিয়ে আউটপুট দেখা যায়, আর এক ধরনের ফাংশনালিটিকে অপারেশন ঘটায় যেটার আউটপুট আমরা দেখতে পাই। এটা হচ্ছে ফর ইচ লুপ। হ্যাঁ, আচ্ছা এখন হচ্ছে তারপরে আমরা প্র্যাকটিস করছি কি ফর লুপ। ফর লুপের প্যারামিটার কয়টা থাকে, প্যারামিটার থাকে তিনটা। যেমন এখানে হচ্ছে একটা ভেরিয়েবল দিতে হয়, ওই ভেরিয়েবলের একটা মান যেখান থেকে শুরু হবে, ভ্যালুটা স্টার্ট হবে কই থেকে, 1 থেকে বা 2 থেকে। হ্যাঁ, আচ্ছা তারপরে হচ্ছে একটা সেমিকলন দিতে হয়, সেমিকলন দিয়ে আবার ওই ভেরিয়েবলটা হচ্ছে কোথায় গিয়ে থামবে, কোথায় গিয়ে থামবে। আচ্ছা তাহলে গ্রেটার দ্যান অথবা ইকুয়াল নাকি, না কোনটা হবে, ইকুয়াল অথবা গ্রেটার দেন, গ্রেটার দেন। ঠিক আছে, তাহলে 10-এ গিয়েও কি হবে, থামবে। ঠিক আছে, কি তারপরে কি পোস্ট ইনক্রিমেন্ট। আচ্ছা এটা দিয়ে হচ্ছে লুপটা মানে দৌড়ায়, লুপটা কি দৌড়ায়। তারপরে এখানে ইকো করতে হয়। তুমি এখন এখানে যেটা ইকো করবে সেটাই কি ওই 10 বার প্রিন্ট হবে, কি হবে, 10 বার প্রিন্ট হবে। হ্যাঁ, অর্থাৎ একটা লুপ আমার কই থেকে শুরু হবে কোথায় গিয়ে এন্ড হবে এটা স্পেসিফাই করার জন্য ফর লুপ। অর্থাৎ আমি নির্দিষ্ট করে বলে দিতে পারবো যে কতবার এটা প্রিন্ট হবে। ঠিক আছে কি, আচ্ছা তারপরে হচ্ছে, হ্যাঁ সুমন বলো। তুমি এখানে অন্য মানে অপারেটরও ইউজ করতে পারবা, হ্যাঁ সমস্যা নেই। বা এখানে তোমার ফর লুপের ক্ষেত্রেও ওই ব্রেক আর কন্টিনিউ স্টেটমেন্টটা কাজ করবে। হ্যাঁ, সব লুপেই কাজ করবে, ওটা ক্লিয়ার। ওটা সব, ওটা তো একটা কন্ডিশন, ওটা কি, ওটা একটা কন্ডিশন। তারপরে কি আমাদের হোয়াইল লুপ। আচ্ছা হোয়াইল লুপটা ছিল এরকম, তাই না। আচ্ছা এইখানে আমরা হচ্ছে কি জাস্ট একটা ভ্যালু দিয়েছিলাম, যেমন এখানে হচ্ছে $a যদি 6, এটা আবার লেস দেন হবে, এটা কি হবে, হ্যাঁ 6 যদি হয় তাহলে এইখানে ওটা কি হবে, ইকো হবে, কি হবে, ইকো হবে, এবং একটা অপারেটর ইউজ করতে হবে, তাই না। আচ্ছা এটাই এখানেও সেম ওই ব্রেক এবং যে কোনো স্টেটমেন্ট কাজ করবে এখানে, ব্রেক অথবা কন্টিনিউ। আচ্ছা এইটা গেল হোয়াইল লুপ। তারপরে কি ডু হোয়াইল লুপটা হচ্ছে এটা উল্টা, আগে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে কি, তারপরে হোয়াইলে গিয়ে ফার্স্ট ব্র্যাকেট। হ্যাঁ, এর মধ্যে কি আমার এখানে মানটা সেট করে দিতে হবে ও কত দূর যাবে। যেমন এক্সটা কত দূর যাবে, 10 পর্যন্ত যাবে, তাই না। আচ্ছা এখন এক্সের মানটা উপরে শুরু হবে কই থেকে, 2 থেকে। হ্যাঁ, আর এটা হচ্ছে ডুর মধ্যে ইকো করতে হবে, কার মধ্যে ইকো করতে হবে, ডুর মধ্যে ইকো করতে হবে। করার পরে এটা হচ্ছে ডু হয়। তো মোটামুটি এই লুপগুলোর অনেক ইউজ হবে, কি হবে, হ্যাঁ লুপ ছাড়া এক প্রকার মানে অসম্ভব। লুপ ছাড়া তোমার কি সব কিছু ম্যানুয়ালি করতে হবে, সব কিছু কি ম্যানুয়ালি করতে হবে। আর লুপ হলে তোমার দেখা যাচ্ছে যে মানে ওই ইরিটেশনটা অটোমেটিক্যালি হবে, কি হবে,
হ্যাঁ, যে যতগুলো পোস্ট হচ্ছে ততগুলো ডেটা শো করবে, যতগুলো সাবমিশন হচ্ছে ততগুলো ডেটা ইমেইলে যাবে, বা দেখা যাচ্ছে যে যতগুলো সাবমিশন হচ্ছে ততগুলো ডেটা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসবে। হ্যাঁ, বা দেখা যাচ্ছে যতগুলো আপডেট পোস্ট মেটা হচ্ছে, হ্যাঁ, যতগুলো পোস্ট হচ্ছে প্রত্যেকটাতে আপডেট পোস্ট মেটা হলে ততগুলো আবার গেট পোস্ট মেটা শো করবে। তো এগুলো লুপের সাহায্যে করা হয়। কিসের সাহায্যে? হ্যাঁ, লুপের সাহায্যে। যদি লুপ না করতা তাহলে তোমার অনেক সময় লাগতো, প্রত্যেকটার জন্য আইডি ধরে ধরে আলাদা করে কাজ করা লাগতো। ঠিক আছে কি? লুপটা তোমার কাজটাকে সহজ করে দিচ্ছে, অটোমেটিক করে দিচ্ছে। কি করতেছে? অটোমেটিক করতেছে। আচ্ছা, তাহলে এটাই মোটামুটি লুপ। এটা খুব ইম্পর্টেন্ট আমাদের, মোটামুটি সব প্লাগইনেই মোটামুটি এটা লাগবে আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা